প্রত্যেকটি রাশি লগ্নের লোকদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। গুরুজনকে আমার অন্তরের শ্রদ্ধা, অন্তরের প্রণাম। প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। বছরটা দুর্ধর্ষ যাক। প্রত্যেকে ভালো চিন্তা ভাবনায় মেতে উঠুন। প্রত্যেকে গর্ববোধ করুন আমি হিন্দু বলে। শুরু করছি আমাদের সাপ্তাহিক রাশিফল। 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারির সাপ্তাহিক রাশিফল। মেষ রাশির অ্যাসপেক্টে সপ্তাহটা অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর। আপনাদের কর্মক্ষেত্রে প্রোগ্রেস, আর্থিক শ্রীবৃদ্ধি এবং সম্পর্ক রিলেটেড ক্ষেত্র থেকেও বাড়তি অ্যাডভান্টেজ আপনারা পেতে চলছেন। শ্বশুর বাড়ি ও স্থানীয় সম্পর্ক থেকে সাহায্য, আর্থিক উন্নতির ক্ষেত্রে আপনার পারিপার্শ্বিক এবং অত্যন্ত কাছের লোকদের একটা ভালো হেল্প আপনারা কিন্তু এই সপ্তাহে পেতে চলছেন। সপ্তাহের মধ্যভাগ থেকে কিছুটা শারীরিক অসুবিধা ভোগ করলেও সেটা কিন্তু খুব বেশি আপনাকে বিব্রত করতে পারবে না। এই সপ্তাহে আপনাদের লগ্নি, এই সপ্তাহে আপনাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজকর্ম কমপ্লিট হওয়ার একটা সুবর্ণ সুযোগ বা একটা গোল্ডেন পিরিয়ড কিন্তু মেষ রাশির এই পুরো সপ্তাহ জুড়ে থাকছে। এডুকেশনে কিছুটা ল্যাকনেস থাকছে, সেক্ষেত্রে আপনার এডুকেশনের জায়গাতে আরো বিশেষ করে বেশি করে মনোনিবেশ করুন। এবার আমরা দেখে নেব বৃষ রাশির 2024 সাপ্তাহিক রাশিফল। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু বেশ কিছু আইনি এলিগেশনের মধ্যে আপনি পড়তে পারেন, বা কোনো আইনি এলিগেশন চলছিল, ঝুট ঝামেলা চলছিল, সেটা আপনার বিপক্ষে যেতে পারে। সেই বিষয়ে একটুখানি সতর্কতা আপনাকে নিতেই হবে। তার পাশাপাশি কিন্তু বৃষ রাশির আর্থিক উন্নতি এবং শ্রীবৃদ্ধির ক্ষেত্রে অনেকটা প্রেশার, অনেকটা কষ্ট আপনাকে কিন্তু ভোগ করতে হবে। দাম্পত্য জীবন অ্যাভারেজ থাকছে, বেকারদের কর্মের সংযোগ ভালো, তবে সপ্তাহের বৃহস্পতিবারের পর থেকে কিন্তু আপনার হার্ডেলগুলো ধীরে ধীরে কিন্তু কমতে দেখা যাবে বা কমতে আপনি দেখতে পারবেন, যদি আপনি বৃষ জাতক বা জাতিকা হয়ে থাকেন। এবার আমরা দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতি, সাংসারিক শান্তি, ভ্রমণের পূর্ণ সংযোগ তৈরি হয়ে রয়েছে। তার পাশাপাশি এই সপ্তাহে মিথুন রাশির কিন্তু আদান প্রদান, ইনভেস্টমেন্ট, কমিউনিকেশন এই জায়গাগুলো কিন্তু স্ট্রং দেখা যাচ্ছে। তবে এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে নজর রাখতে হবে, সন্তান রিলেটেড ক্ষেত্র থেকে কোনো সমস্যা হবার পূর্ণ সম্ভাবনা কিন্তু মিথুন রাশির অ্যাসপেক্টে থাকছে। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির পারিবারিক চাপ থাকলেও সপ্তাহের প্রথম দিকে, সপ্তাহের মধ্য এবং শেষ দিকে সেই চাপগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতি, নাম বৃদ্ধি হচ্ছে, পাউসের সাথে রিলেশন ভালো হচ্ছে, পার্টনারশিপের বিজনেসে উন্নতি, ডেভেলপমেন্ট থাকছে কর্কট রাশি। এবার আমরা দেখে নিব এক নজরে সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে কিন্তু যেটা থাকছে সেটা হচ্ছে এডুকেশনে উন্নতি, উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি, মেডিকেল স্ট্রিমে যারা রয়েছেন, যারা ল নিয়ে পড়াশোনা করছেন, যারা অভিনয় রিলেটেড কাজের সাথে যুক্ত, তাদের জন্য খুব সুন্দর এবং সুদৃঢ় একটা টাইম বা একটা সপ্তাহ আমি বলতেই পারি। আমাদের সিংহ রাশির অ্যাসপেক্টে দাম্পত্য জীবনের সমস্যা, বন্ধু বান্ধবদের সাথে বিবাদ সিংহ রাশির এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির শারীরিক কষ্ট, মানসিক যন্ত্রণা, বেশ কিছু হওয়া কাজও পণ্ড হয়ে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হবে, মানসিক অবসাদে আপনি ভুগবেন। তবে আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে উন্নতি, বৃহস্পতিবার থেকে শুক্র শনিবার আর্থিক উন্নতির জায়গাগুলো রয়েছে। হঠকারিতার মধ্যে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না, অর্থ খরচের বিষয়ে কেয়ারফুল থাকুন। এবার আমরা দেখে নিব তুলা রাশির এই সপ্তাহ 2024 কি বলছে। তুলা রাশির অর্থকাম হবে, দায়িত্বপূর্ণ কাজের যোগ্যতার পরিচয়, মানসিক কিছুটা ডিপ্রেশন আপনার পুরো সপ্তাহে কম বেশি কাজ করবে, আপনাদের নাম যশ খ্যাতি বৃদ্ধি হবে, শত্রুদের দমন করতে পারবে, নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে পারবে। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে মনোনিবেশ দেওয়াটা আপনাদের জন্য, আপনাদের পক্ষে তুলা রাশির জাতক জাতিকাদের প্রয়োজন দরকার রয়েছে। এবার আমরা দেখে নিব
তুলার পরবর্তী মঙ্গলের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু পার্টনারশিপের বিজনেসে কলহ থাকবে, তবে যারা চাকরি করছেন সরকারি বা বেসরকারি সেখানে উন্নতি রয়েছে। আর্থিক চাপ কিছুটা হলেও এই সপ্তাহে কমবে, বেশ কিছু আটকা থাকা কাজ উদ্ধার হওয়ার একটা প্রসপেক্ট, প্রতিবেশীর সাথে আপনার অশান্তি, প্রতিবেশীর সাথে আপনার একটা অহেতুক একটা ঝামেলার একটা বাতাবরণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব ধনুরাশি। ধনুরাশি এই সপ্তাহে, ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন পলিটিক্যাল ক্ষেত্রে নামযশ বাড়বে, খ্যাতি বাড়বে, আপনার ভাবমূর্তি উজ্জ্বল হবে। তার পাশাপাশি যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদেরও নামযশের জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকছে। এই সপ্তাহে আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি ভালো, অনুষ্ঠান বাড়িতে যোগদান করা, দূরে ভ্রমণ, আমোদ প্রমোদের জন্য খরচ বাড়বে। কমিউনিকেশনের জায়গাটা সুন্দর, যারা জন্মস্থানের বাইরে রয়েছেন কাছাকাছি আসার জন্য চেষ্টা করছেন কর্মসূত্রে, সেটা এই সপ্তাহে সাকসেস হবার মতন বা সেই প্যারামিটার তৈরি হওয়ার মতন একটা অবস্থা কিন্তু এই সপ্তাহে আসতে চলছে ধনুর। এবার আমরা দেখে নেব মকর রাশি। মকর রাশি এই সপ্তাহে কিন্তু মানসিক হতাশা, চাপ থাকবে, আর্থিক ভাগ্য শুভ নয়, খরচ বৃদ্ধি হবে, পারিবারিক অশান্তি, মনোকষ্ট থাকছে, শিক্ষার উন্নতিতে বিশেষ বাধা, কর্ম চলে যাওয়ার মতন ঘটনা ঘটতে পারে মকর রাশির। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানসিক শান্তি বাড়বে, দূরের যোগাযোগ বা দূরের ভ্রমণ খুব একটা এই সপ্তাহে শুভ নয়, অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন, ভালো কিছু উপহার প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে কুম্ভ রাশির। মাথা ঠান্ডা রেখে ডিসিশনগুলো নিন, খরচে লাগাম টানুন কুম্ভ রাশি। এবার আমরা দেখে নেবো মীন রাশি। মীন রাশির আর্থিক গোলযোগের জায়গাটা থাকছে, পারিবারিক সম্পর্ক ভালো হবে, সন্তানের ক্ষেত্রে শুভ পজিটিভ, বাবার হেলথ নিয়ে কিছু ইস্যু আসতে পারে, পার্টনারের সাথে সম্পর্ক দৃঢ় হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে হাউসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো, অফিসের কালিগদের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং আপনার কাজের ক্ষেত্রে সেটা সুন্দর বা একটা বাড়তি অ্যাডভান্টেজ এই সপ্তাহে আপনাকে কিন্তু নিয়ে যাবে যদি আপনার রাশি হয়ে থাকে মীন রাশি। এই ছিল আমাদের ওভারঅল রাশিফল। যদি আপনাদের এই চ্যানেলকে ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলের পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না। আর বাকি সমস্ত তথ্য পাওয়ার জন্য আপনাদের চোখ থাক আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সোনামে। নমস্কার।